প্রবেশপত্র না পাওয়ায় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি জামালপুরের 17 জন শিক্ষার্থী। এ ঘটনায় শহরের দড়িপাড়ার প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তালা দিয়ে পালিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এদিকে হবিগঞ্জে দুর্ঘটনায় পড়ে পরীক্ষা শুরুর ৪৫ মিনিট পর কেন্দ্রে পৌঁছায় পরীক্ষার সুযোগ পায়নি এক পরীক্ষার্থী। হল সুপার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এ সিদ্ধান্ত। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড না পেয়ে জামালপুর শহরের প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 17 জন শিক্ষার্থী চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিম প্রতিষ্ঠানের অনুমোদন না থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের ভুয়া আশ্বাস দিয়ে টাকা নিয়ে পরীক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে প্রতিষ্ঠান তালাবদ্ধ করে পালিয়ে যান তিনি। আমাদের ৩-৪ দিন যাবতীয় আমাদের ডিবিডিবি ঘোরাচ্ছে, কিন্তু আমরা গত রাত 2টা-3টা পর্যন্ত ছিলাম। পরীক্ষার 1 ঘন্টা আগে আমাদের বলছে যে তোমাদের সম্ভব না। তবে অতিরিক্ত জেলা প্রশাসক জানান, শিক্ষার্থীরা লিখিতভাবে আবেদন বা অভিযোগ দিলে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যদি ওই শিক্ষার্থীরা তাদের কোনো ডকুমেন্ট, তাদের সেই কলেজের কোনো ডকুমেন্ট বা কোনো ডকুমেন্ট সহ আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে আমরা সেটা হয়তো যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে সেটার সম্পর্কে আমরা যতটুকু আমাদের এখতিয়ারের মধ্যে আছে আমরা এটুকু ব্যবস্থা নিতে পারব। এদিকে হবিগঞ্জে পরীক্ষা শুরুর ৪৫ মিনিট পর কেন্দ্রে পৌঁছালে পরীক্ষার সুযোগ দেওয়া হয়নি ঝর্ণা নামের এক পরীক্ষার্থীকে। হবিগঞ্জের মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। আমি ডিরেক্ট যেই ঢুকবো, প্রিন্সিপাল স্যার সহ কয়েকজন স্যার আমাকে বলছে তুমি এদিকে আসো। দেন আমি ওনার কাছে যাই, উনি বলতেছে যে তোমাকে এখন ঢুকতে দেওয়া হবে না। উনি একজনকে কল করেন, ওনার সাথে কথা বলেন, তারপরে আমি অনেক রিকোয়েস্ট করি, তারপরেও অনেক স্যার যারা আছে বলে যে এটার কোনো নিয়ম নাই। শিক্ষার্থীর পরিবারের সদস্যরা জানান, অসুস্থতার কারণে ঝর্ণা সিলেটে নানা বাড়িতে অবস্থান করছিলেন। সকালে মিরপুরের উদ্দেশ্যে রওনা দিলে পথে বাসের যান্ত্রিক ত্রুটির কারণে দেরি হয়। 11:15টায় কেন্দ্রে পৌঁছালে তাকে হল থেকে বের করে দেওয়া হয়। 15-20 মিনিট সময় লেট হয়েছে স্কুল আসতে, কেন্দ্রের মধ্যে আসতে, স্যারেরা ওরা পরীক্ষা দিতে দেন। এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্তরা জানান, ওই শিক্ষার্থীর দেরিতে আসার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়, কিন্তু তিনি অনুমতি দেননি। পরীক্ষা কেন্দ্রের বাইরে একটা মেয়ে 10:58-তে এসে উপস্থিত হয়েছে। তো আমাদের শৃঙ্খলা যেটা নিয়ম, যেটা নীতিমালা, শৃঙ্খলা রক্ষা করার জন্য, সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করার জন্য তাতে তাকে আমরা ঢুকতে দিতে পারি না। এ ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেহেতু আইনে আসলে এইভাবে অনুমতি দেওয়ার সুযোগ নেই, আর কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কিন্তু প্রিন্সিপাল মহোদয়। তা আমি বলেছি যেহেতু 1 ঘন্টা হয়ে গেছে, এই অবস্থা তো আসলে আইনও যেহেতু পারমিট করে না, এটাকে ওনাকে বলেছি এবং বলেছি যে আপনি আপনার মতো করে ব্যবস্থা নেন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ওই পরীক্ষার্থীর সহপাঠীরা। তারা বলছেন, মেয়েটির ভবিষ্যতের কথা বিবেচনা করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত ছিল। শরীফ আজাদ প্রীতম, ৭১।